সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের। তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। এভাবেই জাতীয় সংসদে ক্ষোভ ছাড়েন সংসদের বিরোধী দলীয় হুইপ মজিবুল হক জন্য, সরকারদলীয় সংসদ সদস্য তারানা হালিম ও স্বতন্ত্র সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। চাকুরিতে থাকা অবস্থায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ কিভাবে এত সম্পদের মালিক হলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তারা। এ সময় মজিবুল হক চুল্লু বলেন, সারা দেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছেন কিভাবে? ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা সরকারকে জানায়নি, তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত। এরকম একজন ব্যক্তি বিদেশে চলে যাবেন, সরকার জানবেন না তা হতে পারে না। এত বাহিনী, এত এজেন্সি, তারা কি খবর রাখে? এমন প্রশ্নও করেন জাপার এই মহাসচিব। হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন। আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা 7 দিনের নোটিশ থাকে। 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? এরপর পয়েন্ট অফ অর্ডারে একই ধারায় ফ্লোর পান স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। লম্বা সময় ধরে কথা বলতে থাকেন। কয়েকবার তাকে থামাতেও গিয়েছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তবে কথা বলতে থাকেন তিনি। সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের। কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? ভোটের অধিকার কাকে দিয়েছেন? কারা লুণ্ঠন করেছে মানুষের মানবিক অধিকার? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন, সত্য বলতে শিখুন, সত্য বলুন। এই বেনজির নিয়ে, আজিজ নিয়ে, আনোয়ার আজিজ নিয়ে আমি নির্বিকার। আজকে আপনারা যেখানে বসেছেন, আপনারা কারা? চিৎকার পারবেন না জনাবরা। এরপর কথা বলতে দেয়া হয় সরকারদলীয় সংরক্ষিত সংসদ সদস্য তারানা হালিমকে, তবে তার জন্য ছিল না কোনো নির্দিষ্ট সময়। এ সময় তিনি বেনজিরের কথা উল্লেখ করে বলেন, তার মন খারাপ হলে 10টি বাড়ি কিনতেন, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর 2-1টা শাড়ি কিনতে পারি। তারানা হালিম সংসদে বিভিন্ন সিন্ডিকেটের কথা উল্লেখ করে এই সিন্ডিকেট কারা তাও জানতে চান। যার কথা বলা হলো এতক্ষণ, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটে সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুকখানের সিন্ডিকেট, চালের গুদামে সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই। নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই। প্যারাডাইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই। তারানা হালিমের বক্তব্যের সময় উঠে দাঁড়ান বিরোধী দলের চিফ হুইপ নূরে আলম চৌধুরী। তিনি জানতে চান কি নিয়ে আলোচনা চলছে। মাননীয় স্পিকার, আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা? এটা কি কোনো জেনারেল আলোচনা? এটা কি বাজেট অধিবেশন আলোচনা? পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয়, ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর, এবং সেটার একটা সময় থাকবে। আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন, তাহলে তো সংসদের নীতিমালা, কার্যপ্রণালী, বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না। বড় পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর, এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে। আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন, এবার কোন ধারায় বলতেছে?